ফুটবল খেলায় যে প্লেয়ার ভালো খেলে, বারবার গোলে হিট করে, তখন প্রতিপক্ষের প্লেয়ারগুলো কিন্তু ওই প্লেয়ারটাকে প্রোটেকশান দেয়, যাতে সে বল না পায়, গোলে হিট করতে না পারে। কারণ তারা জানে যে ওই প্লেয়ার যদি বল পায় তাহলে পরে সে গোল করবে। রাজনীতিতেও তাই। বর্তমান বাংলাদেশে দেখবেন যে বিএনপি সহ এনসিপি সহ অন্যান্য প্রত্যেকটা দল কার বিরোধিতা করছে? জামাতের। তার মানে কি সম্ভাবনা আছে? একদম উড়িয়ে দেওয়া যাবে না। যদি এখন এইভাবে ইলেকশন হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে। জামাতের আমিরের বক্তব্যগুলো দেখেছেন? ভাষণগুলো কত দৃঢ়তা তার কথার মধ্যে। আবার দেখেন কত চাতুরতা। উনি ক্ষমা চেয়ে নিলেন কীভাবে? উনি কিন্তু ৭১ উল্লেখ করেননি, মুক্তিযুদ্ধ উল্লেখ করেননি। উনি কি উল্লেখ করেছেন? ৪৭ থেকে ২৪ পর্যন্ত কৌশলে ৭১ মুক্তিযুদ্ধকে এড়িয়ে উনি ক্ষমা চেয়ে নিলেন। তো আমার যা মনে হয়, ইলেকশন হলে ক্ষমতায় জামাত আসছে এদের বিরোধিতা দেখে। অর্থাৎ যে জিতবে, যার জেতার সম্ভাবনা থাকবে, তারই বিরোধিতা করবে সবাই মিলে। আবার এটাও ঠিক, জামাত সহ বিএনপি সহ এনসিপি সহ সবাই কিন্তু আবার আওয়ামী লীগের বিরোধিতা কোনোভাবেই দেশে আসতে দেওয়া যাবে না। ইনক্লুডিং আওয়ামী লীগ যদি ইলেকশন হয় তাহলে কিন্তু আবার আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এটাই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো যাই হোক, 3 মিনিটের ভিডিও আমার সাবস্ক্রাইব একেবারেই কম, যার কারণে আমি লাইভ ভিডিও করতে পারি না। তো এই জন্য ছোট ছোট ভিডিও করতে হয়। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।